আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমার নিজের একটু ঠান্ডা লেগে আছে, ক্ষমা করবেন। আজ বিশেষত নির্বাচন নিয়ে আলোচনা করব। আমরা যেটা জানি যে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সর্বশেষ নির্বাচন নিয়ে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি যেন শেষ করা হয়। বিশেষত আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যেটা জানি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও যথেষ্ট পরিমাণে উন্নতি হয়নি এবং নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর একটি মুখ্য ভূমিকা রয়েছে। এই প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নেওয়ার সর্বোচ্চ নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আসলে ওই নির্দেশনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কিন্তু এরই মধ্যে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বৈঠক সম্ভবত অনুষ্ঠিত হয়ে গেছে, যেটা খুব বেশি আলোচনায় এখনও আসেনি। প্রথম আলোতে নিয়ে একটি রিপোর্ট আমি পড়ছিলাম সকালেই, তো যেটা দেখলাম যে প্রধান উপদেষ্টার সঙ্গে গত সন্ধ্যায় জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ একটি বৈঠক করেছেন। সেখানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও উপস্থিত ছিলেন। আমরা যেটা জানি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে লিয়াজ রক্ষার কাজ করছেন তিনি। সে বৈঠকে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক তিনি নিয়মিত খেয়াল রাখছেন এবং যে অগ্রগতি হচ্ছে, যে আলোচনা হচ্ছে, তাতে তিনি সন্তুষ্ট। রাজনৈতিক দলগুলো যেভাবে দিনের পর দিন আলোচনা করছে এবং এটা আসলেই বাংলাদেশে একটা ইতিবাচক দিক। বাংলাদেশের রাজনীতিতে আগে সম্ভবত কখনো এমন দৃশ্য দেখা যায়নি যে দেশের রাষ্ট্রের সংস্কারের জন্য এবং প্রতিষ্ঠানগুলি গড়ে তোলার জন্য রাজনৈতিক দলগুলো দিনের পর দিন আলোচনা করে যাচ্ছে। এটা আসলে বাংলাদেশের রাজনীতিতে একটা বিরল ঘটনা। কিন্তু সে বৈঠকে প্রধান উপদেষ্টা আসলে সুনির্দিষ্টভাবে তিনটি ইস্যুর অবতারণা করেছেন। আমি যদি বুঝতে পারি, তিনি যেটা বলেছেন যে সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর যে নিয়োগ প্রক্রিয়া, সে ব্যাপারে সংস্কার হতে হবে। আরেকটা হচ্ছে 100 যে নারী আসন, সেখানে সরাসরি নির্বাচন, এবং আরেকটা বিষয় উল্লেখ করেছেন যে যে কেউ চাইলেই যেন সংবিধান পরিবর্তন করতে না পারে। এই বিষয়গুলির উপর প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন এবং দৃশ্যত যেটা বোঝা যায় যে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, এটা মূলত এই তিনটি ইস্যুতে সংস্কারের উপর নির্ভর করছে। এবং আমরা যেটা জানি যে গত 13ই জুন লন্ডনে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটা বৈঠক হয়েছিল। সে বৈঠকে আগামী নির্বাচন ঘিরে একটা সমঝোতা হয়েছে, যেখানে বলা হয়েছিল যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সুনির্দিষ্টভাবে বলতে গেলে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে, যদিও বিবৃতিতে নিশ্চিত করে কিছু বলা হয়নি। বিবৃতিতে আসলে যেটা বলা হয়েছিল যে সংস্কার এবং বিচারে অগ্রগতি হলে ফেব্রুয়ারিতেও নির্বাচন হতে পারে। তো আমরা এখন যেটা দেখছি যে সেটা আসলে একটা শর্ত সামনে আসছে যে তিনটি বড় ইস্যুতে যদি সংস্কার হয়, ঐক্যমত্য হয়, তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। না হয় কি হবে সেটা বলা হচ্ছে না, তবে এটা বোঝা যায় যে নির্বাচন তখন ফেব্রুয়ারিতে হবে কি না সেটা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হতে পারে। যদিও সংশ্লিষ্ট সূত্রগুলো খুব আশা করছে যে, এবং প্রধান উপদেষ্টা নিজেও বলছেন যে জুলাই মাসে আসলে একটা ঐক্যমত্য হয়ে যাবে এবং নির্দিষ্ট সময়ে নির্বাচনটা হবে। তা আমরা যেটা দেখছি যে রাজনৈতিক, যেটা আমি এরই মধ্যে উল্লেখ করেছি, রাজনৈতিক দলগুলো দিনের পর দিন বৈঠক করছে। এটা খুবই ইতিবাচক দিক এবং অনেক বিষয়ে তারা একমত হয়েছে। সুনির্দিষ্ট কিছু বড় ইস্যুতে এখনও একমত হতে পারেনি এবং বিশেষত আসলে বিএনপি একমত হয়নি। অন্য বড় রাজনৈতিক দলগুলো বলি, গুরুত্বপূর্ণ শেয়ার হোল্ডাররা বলি, তারা আসলে একমত। বিএনপি এ ব্যাপারে এখনও একমত হয়নি, তবে আশা করা যায় যে বিএনপির পক্ষ থেকে যদি কিছুটা ছাড় দেওয়া হয়। আমরা যেটা দেখছি যে জাতীয় ঐক্যমত্য কমিশন বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া নিয়ে এরই মধ্যে তাদের অবস্থান কিছুটা হলেও পরিবর্তন করেছে এবং একটা সংশোধিত প্রস্তাব হাজির করেছে। এখন বিএনপি যদিও কিছু ছাড় দিয়ে এ ব্যাপারে ঐক্যমত্য হয়, তাহলে এটা নিশ্চিত করেই বলা যায় যে জুলাই মাসেই জুলাই সনদের একটা বড় অগ্রগতি হবে এবং 5ই আগস্টের আগেই জুলাই সনদ প্রণীত হতে পারে। কিন্তু জুলাই সনদ ছাড়া নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা থেকেই যাবে এবং খুব সম্ভবত জুলাই সনদ প্রণীত হলেই ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে।